নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলায়। তো আজকে একটা রেসিপি বানাবো। তো তোমরা দেখে বলতে পারছো, বুঝতে পারছো এটা কী বানাচ্ছে? তো প্রথমে দেখো, তেলটা গরম করে নিয়ে সাবুটা ছেড়ে দিলে ভেজে নেবো। এবার অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। আস্তে আস্তে করে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটা তেল থেকে ছেঁকে নেব। তো দেখো, এটা তেল থেকে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আর পরে আমি দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা ভেজে নেব দিয়ে। তো চলো, তেলটার মধ্যে এবার কারি পাতা দিয়ে দেবো। ওই দেখো কি সুন্দর পুরপুর পুরপুর করে আওয়াজ হচ্ছে। তো চলো, এটা ভেজে নিয়ে আর এটা কড়কড়া করে ভাজবো, কিন্তু একটু বেশিক্ষণই ভাজবো। তো ভেজে এটাকে তেল থেকে ছেঁকে নেবো। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা, আর যদি পারো একটা শেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে দিই। চলো এবার পরের দিকে যাওয়া যাক। তো প্রথমেই দেখো, আমি না একটু জিরে, লঙ্কা আর পানমুড়ি ভেজে রেখেছিলাম। তো একটা শুকনো লঙ্কা, একটু জিরে, একটু পানমুড়ি, তো ওই ভাজাটা কী করছি, ওটাকে গুঁড়িয়ে নিচ্ছি বেলুন চাকির মধ্যে দিয়ে। এটা গুঁড়িয়ে নিচ্ছি। তো মিহি করে গুঁড়িয়ে একটা বাটিতে নিয়ে নেব। এবার চলো, এগুলো মেখে নিতে হবে। তো দেখো, সাবুটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। এদিকে ভাজা মশলা, এদিকে কারি পাতা ভাজা, আর এদিকে দেখো সাবু, আর একটা এদিকে চানাচুর। এ দেখো, একটা খালি পাত্র নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। ঢেলে কাগজটাকে বের করে নেব। তলায় কাগজ দিয়ে রেখেছিলাম, তেলটা যাতে শুষে নেয়। তো চলো, এটা একটু ঢেলে নিই। ঢেলে নিয়ে কাগজটাকে ফেলে দিই, জামটাতেই মাখবো, কারণ পাত্রটা ছোট হয়ে গিয়েছে। তো চলো, জামটার মধ্যে নিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দেবো বিট লবণ পরিমাণ মতো। বিট লবণটা দিয়ে আর পরে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। চলো, ভাজা মশলাটা দিয়ে দিই। ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো ভাজা মশলাটা দেওয়ার পরে এর মধ্যে দেবো কারি পাতাগুলো। তো কারি পাতাগুলো দেওয়ার পরে এটাকে চুরমুর চুরমুর করে নিতে হবে, মিহি মিহি করে। বড় বড় থাকলেও ভালো, কিন্তু আমার বড় বড়টা খেতে ভালো লাগে না। তো চলো, এটাকে চুরমুর করে নিই। আর এদিকে ছেলে অস্থির হয়ে পড়ছে চানাচুরটা দেওয়ার জন্য। তো চানাচুরটা যদি দিয়ে দেন তো এটা চুরমুর করতে পারবো না। তো এটাকে আগে চুরমুর করে নিই, তারপরে চানাচুরটা। তো দেখো, এক এক করে ছেলের চানাচুরটা দিয়ে দিচ্ছে। এই দেখো, চানাচুরটা দিয়ে দিল। এবার চলো, এটাকে ভালো বেশ এটাকে মাখতে হবে। আর আস্তে আস্তে করে আদর করে করে এটাকে মাখতে হবে। তো এটা মেখে নিয়ে চলো শাশুড়ি মার জন্য একটা প্লেটে নিয়ে নেব। তো চলো, এটা মাখা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে না একটু লবণ কম লাগছে, তাই আর একটু বিট লবণ দেবো। ছেলে খেয়ে বললে একটু নুন কম লাগছে। এটা যদি ঝাল চানাচুর হতো না, তো এটা লবণটা ঠিকঠাক হয়ে যেত। আর তোমরা থাকলে অবশ্যই ঝাল থাকলে ঝাল চানাচুরটাই দেবে, এই বাপি চানাচুরটা দেবে না। অনেকদিনের চলো, এবার একটু কেমন হয়েছে খাও। অল্প একটু করে। তো শাশুড়ি মাকে দেবো। চলো, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। চলো যাওয়া যাক। ভালো লাগেনি? আরেকটা আছে, আরেকদিন একটা অন্য জিনিস বানাবো।